খাদ্যশস্যের এবং ইভেন রাইসে সাউথ গোমতী সিপাহীজলা এটা অলরেডি স্বয়ংবর। ধলায় আমরা খাদ্যশস্যের স্বয়ংবর, কিন্তু রাইসে একটু কম আছে। আবার উনকোটি কন্টেস্ট করছে মানে সলভেন্ট হওয়ার জন্য। আমরা পিছিয়ে আছি নর্থ ত্রিপুরা, আমরা পিছিয়ে আছি ওয়েস্ট ত্রিপুরা অ্যান্ড গোয়ায়। আমাদের এই তিনটা ডিস্ট্রিক্ট যদি কাভার হতে পারে আমরা স্বয়ংবর। এবং এই বছর আউট খুব কম হয়েছে, বৃষ্টি নেই, সেই জন্য আমরা একটা ICM ইন্ডিয়ান ক্রপ ম্যানেজমেন্ট আমরা ব্যবস্থা করেছি, যাতে আমরা আমন এবং গরুতে স্পেশাল ইম্পর্টেন্স দিয়ে যারা করতে পারে। এবং তবুও আমাদের গ্যাপ থাকবে, কিন্তু আমার বিশ্বাস আমাদের রাজ্যের কৃষকরা যেভাবে কৃষিক্ষেত্রে এগিয়েছে এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার বিভিন্ন স্কিমে কৃষকদের জন্য যতটুকু হেল্প করা বিভিন্ন ক্ষেত্রে হেল্প করছে এবং তাদের আয় কিন্তু বেড়ে গেছে। আমি বলি না 100% আমরা সাকসেস হয়েছি, কিন্তু এটা হলো না, আরও হবে। আজকে লোকায়ত মোস্ট প্রবাবলি একজন সাংবাদিক বন্ধু দিল্লি থেকে ফোন করেছে, কৃষক। আমি বলছি কী হচ্ছে? বলছে আমি ইয়েতে গেছিলাম নীতি আয়োগের মিটিংয়ে, সেখানে আমি বলেছি তোমরা কৃষকদের দিচ্ছ, আরও কৃষিক্ষেত্রে আরও প্রজেক্ট করো, আরও অর্থ দাও, আরও স্কিম বানাও, তাহলে কিন্তু স্বয়ংবর হতে পারবে, নতুবা পসিবল না। পত্রিকার নামটা আমি জানি না, সকালে ফোন করেছিল। তো এরকমভাবে আমরা চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা লাগবে, রাজ্যবাসীর সহযোগিতা লাগবে। পড়া শুরু করবে কি ওরা? তো ওদেরকে এই জন্য আমরা ওদের রেট, ডেইলি রেট যেটা ছিল এটা আমরা বাড়ি দিয়েছি। বর্তমানে হয়েছে 385 টাকা পার ডে। আগে কম ছিল, কোথাও 212, কোথাও 300। এখন সবাইকে সারা রাজ্যে যত সিজনাল হাজার সিজনাল লেবার আছে তাদেরকে আমরা রেটও বাড়িয়ে দিয়েছি। তো আপনাদের আগে উদ্দেশ্য হলো এখানে আসা। তো আপনাদেরও টাইম টু টাইম আমরা যারা আমাদের পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন। এন্টারপ্রেনার যিনি ওনার অভিজ্ঞতার কথা বলছেন, আগামী দিনে কৃষি এন্টারপ্রেনার যারা, তাদেরকে নিয়েও একটা আমরা কোনো আলোচনা ব্যবস্থা করতে পারি কিনা দেখবেন। এবং এখানে আমরা গবেষণা কেন্দ্র, মানে এটা গবেষণা, এখানে প্রচুর কৃষক আসে এবং স্টুডেন্টরা আসে। যারা স্টুডেন্ট তারা দেখে যায় এখানে কি হচ্ছে। তো এই আমরা বিশেষ করে পরিবেশের জন্য আমাদের সরকার এটা ঠিক, আরও বেশি গুরুত্ব আধুনিক হতে হবে। ইচ্ছা করলে আমি পিছিয়ে থাকলেও চলবে না। এমন এখন দেখবেন জাতীয় জল ছড়া হচ্ছে, টেন্ডারে কিন্তু এখন ঢুকিয়ে দিয়েছে, গাছ এতটা লাগাতে হবে, এত আর পরপর গাছ লাগাতে হবে, টেন্ডারে কিন্তু এগুলো করে দিয়েছে। এখন দেখবেন যত বিল্ডিং হবে টেন্ডারে কিন্তু গাছের কথা লেখা থাকবে, গাছ লাগাতে হবে। অর্থাৎ একটা গাছ লাগালে, একটা গাছ কাটলে আপনাকে 10টা গাছের কথা প্ল্যান করে রাখুন, আগে গাছ লাগান, দেন এরকমভাবে চলছে। তো এটা ঠিকই বলছে সাংবাদিক বন্ধুরা যারা এখানে বক্তব্য রেখেছেন। আসলে শুধুমাত্র গভর্নমেন্ট একা পারবে না, সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চেষ্টা করছি, আশা করি আমরা পারবো বলে। পারবো না শব্দটা ডিকশনারিতে থাকা উচিত না। আমরা চেষ্টা করব সকলের সহযোগিতা, সকলকে এখানে আসার জন্য। যেমন শেখরটা দেখবেন সুগারের কথা, এটা সুগার এই জন্য আমরা চেঞ্জ করছি, খাবার পদ্ধতিটাকে চেঞ্জ, মিলেট সমস্ত রকম নিউট্রিশন সব কিছু রয়েছে মিলেটের মধ্যে। যা খাওয়ার মধ্যে যেন মিলেট ঢুকাতে পারি সেই জন্য আমরা ঢুকতে দিচ্ছি। এর জন্য মিলেটের জন্য 2000 হেক্টর আমরা টার্গেট নিয়েছি এবছর। এবং যেটা বলছে মুখ্যমন্ত্রী স্বনির্ভর একটা পরিকল্পনা আমাদের রয়েছে। এবছর 1 লক্ষ পরিবারকে 15 লক্ষ চারা দেব। 1 লক্ষ পরিবারকে 15 লক্ষ চারা দেব। কি? লেবু, পেঁপে, সুপারি, কলা এবং আম, এটা আমরা দেব। এবং অয়েল পাম আমরা জানেন সবচেয়ে বেশি আমরা বলছি ভোকাল ফর লোকাল, কিন্তু আমরা কিন্তু তেলটা বাইরে থেকে আনতে হবে। সেই জন্য এখন বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব জায়গা থেকে আসে, প্রচুর পরিমাণে অর্থ বাইরে যাচ্ছে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এই পাম অয়েলের উপর গুরুত্ব দিচ্ছে। এখানে দেখবেন, যদি ওদিকে যাই দেখাবো, এখানে হয়েছে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া পাম অয়েল করেছিল, গাছ লাগিয়েছিল। দেখবেন 20-30 বছর আগের গাছ আছে, কিন্তু কোনো রকম প্ল্যান ছাড়া, কিচ্ছু পরিকল্পনা ছাড়া এবার আমরা পাম অয়েলের উপর গুরুত্ব দিচ্ছি। এবং পাম অয়েলের জন্য আমরা 2000 হেক্টর আমরা টার্গেট নিয়েছি। এটা চারা নেই, চারার জন্য আমরা পতঞ্জলি সংস্থা
এবং গডরেজ কোম্পানিকে, এই দুটো সংস্থাকে চালার জন্য প্ল্যান্টেশনের ব্যবস্থা করছে। ফেব্রুয়ারি মাসে আমরা চারা পেয়ে যাব। 2000 হেক্টরের টার্গেট আমরা নিয়েছি অয়েল পাম্প, খুব ইম্পর্টেন্ট। এবং এই যে অয়েল পাম্প পাওয়ার পরে কে কিনবে, আমরা অলরেডি নৌকো করে নিয়েছি। এরা যতটুকু আমরা প্রোডাকশন দেবো সাথে সাথে স্পট থেকে ওরা কিনে নিয়ে যাবে। আমরা 1300 হেক্টরে আলাদা করে আম, কাঁঠাল, কমলা, আনারস, কলার টার্গেট দিয়েছি। এবং আমরা নারকেল, আমাদের এখন আর নারকেল চালার জন্য এখন যে এখন কোকোনাট বোর্ড সাউথ ত্রিপুরাতে হিজাছড়াতে একটা করেছে, আমাদের সরকারের জন্য, গভর্নমেন্টের জন্য 1 লক্ষ চারা আমরা রেখেছি। এবং এখন আর নারকেল চারার কোনো শর্টেজ নেই, হিউজ। আমরা যেমন দেখবেন ধানের বীজ এখন আমরা বাইরে থেকে কিনি, একমাত্র আমরা স্বয়ংবর ধানের বীজ। এবং ধানের বীজ মার্কেটে আমরা এখান থেকে নিয়ে, আমরা ত্রিপুরা কৃষকদের নিয়ে সেটা আমরা যেমন উত্তরনগরের দিকে আমকে সাধারণত বলা হয় কল্পবৃক্ষ, এবং বোধ হয় এশিয়ার আম শুধুমাত্র আমাদের দেশের জাতীয় ফল নয়, আমার মনে হয় ফিলিপিন্স, পাকিস্তান এদেরও জাতীয় ফল আম। এবং বাংলাদেশের আম গাছ ছিল জাতীয় গাছ, খুব সম্ভব। এশিয়ার বেশিরভাগ দেশে, প্রায় সব দেশেই আমের ফলন হচ্ছে। এবং আমকে সাধারণত লোকপ্রিয়তার জন্য ফলের রাজা বলা হয়। আমাদের ভারতবর্ষে বিভিন্ন জাতের আম পাওয়া যায়, যেমন আলফানসো, রত্নগিরি, এগুলি মহারাষ্ট্রে। কেশর আম এটা গুজরাটে, দশেরি আম লখনৌতে, হিমসাগর কিষানভোগ পশ্চিমবঙ্গে, চৌসা উত্তরপ্রদেশে, বাদামি কর্ণাটকে পাওয়া যায়। এবং এক এক আমের এক এক দেখবেন টেস্ট এবং সেন্ট দুটি আলাদা আলাদা। এবং এর মধ্যে আলফানসো আমাদের দেশের মধ্যে রূপে, স্বাদে, গন্ধে অতুলনীয়। এই জন্য আলফানসোকে আমের রাজা বলা হয়। এবং এটা আপনারা নিশ্চিত জানেন সবাই যে আমে প্রচুর পরিমাণ এ এবং সি ভিটামিন রয়েছে। এবং 22-23 অর্থ বছরে সারা দেশে 21 মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন হয়েছে 22-23। আমাদের ত্রিপুরাতেও আমরা আমের চাষ করি, এবং বিশেষ করে আমাদের ত্রিপুরাতে আম্রপালি, হিমসাগর, অম্বিকা, অরুণিক ইত্যাদি। এবং প্রায় 10,357 হেক্টর ভূমিতে আমরা আমের চাষ করি, যার গড় উৎপাদন পার হেক্টর 5.09 মেট্রিক টন। এবং এই যে উদ্যান এবং গবেষণা কেন্দ্র নাগিছড়াতে বিভিন্ন জাতের আমের চাষ হয়। এর মধ্যে ভারতীয় 13টা, অম্বিকা, অরুণিক, আম্রপালি, হিমসাগর ইত্যাদি। এবং বিদেশি আছে 22 ধরনের। এর মধ্যে মিয়াজাকি, হাড়িভাঙ্গা, ইয়েলো বানানা, জাপানি সল্টাই, থাই হিমসাগর, এই ধরনের আম রয়েছে। তো আজকে আমরা ছোট্ট আকারে এটা একটা এখানে আসার কথা রয়েছে, ভাবলাম শুধু আমি একা আসবো কেন, আরো কয়েকজন যারা সাংবাদিক বন্ধুরা আছে বা আপনারা যারা আছে, স্বল্প পরিসরে আমাদের এখানে একটা ছোট্ট করে প্রদর্শনীর ব্যবস্থা করছি। আপনারা জানেন এর মধ্যে আমরা আগামী 27 জুন খুব সম্ভব সারা ভারতে যত বায়ার্স আমরা ত্রিপুরাতে আনছি, এবং আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন, খুব সম্ভব এখন পর্যন্ত ঠিক হয়েছে 27 জুন আমরা বায়ার্স অ্যান্ড সেলার্স একটা মিট করছি এখানে। যারা আম নয়, বিভিন্ন ধরনের ফল এখান থেকে যাচ্ছে, এগুলো এটা স্যার আমরা হ্যাঁ আলফানসো মানে কাজের মন প্রাণ দিয়ে করি না, আমার দেখে মনে হয়েছে আমরা
এই যে হিট ওয়েভটা না এই চাকরি সাইজটা কমে দিয়েছে। সাইজ কমেছে, এই ফলন আরো বেশি হবে। এটাও অম্বিকা না? এই অরুণিমা। এমনিতেও আমাদের এখানে ভেজিটেশন কম হচ্ছে আমাদের ত্রিপুরাতে। যত ভেজিটেশন বেশি হবে পরিবেশ আরো উন্নত হবে। আমরা আশা করি বৃষ্টির পরিমাণ চিং দিয়া দিব লাগাইয়া, হ্যাঁ আপনার মনে হইব এটা মাটির উপরে পলিথিনটা কেটে যে কেমনে হইব, সিম্পলি আপনি ব্লেড দিয়া এই কাটবেন না, বেশি বয়াই দেন আবার সামনে কাজ শেষ।